দুধগুলো যে ধরনের মানে বিষাক্ত কেমিক্যাল আছে, এইগুলো খাইলে যে আস্তে আস্তে মানুষের ক্যান্সার সৃষ্টি করে। আসলে কেন ধ্বংস করলেন? এই দুধগুলোতে ভিতরে আমরা যেটা বলছিলাম, এই দুধের ভিতরে বিষাক্ত কতগুলো কেমিক্যাল আছে, কতগুলো কেমিক্যাল আছে আইডেন্টিফাইড, এবং কতগুলো আমরা মানে আইডেন্টিফাইড করা হয়েছে নিরাপদ ফুডের যে ল্যাবরেটরিতে। সেখানে দেখা যাচ্ছে যে এর ভিতরে ডিটারজেন্ট আছে এবং হাইড্রোজেন পারঅক্সাইড প্রচুর পরিমাণে আছে, এবং আমরা হাতে দিয়ে সেই উপাদানগুলো দেখছি যে হাত পর্যন্ত পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। সুতরাং এই বিষাক্ত পদার্থ দিয়েই ফরিদপুরে যেহেতু একটা দুধের একটা প্রচণ্ড চাহিদা আছে, এটাকে কেন্দ্রভূত করেই এই মানে আবেগকে কাজে লাগিয়ে তারা এই বিষাক্ত এবং নকল দুধ তারা বাজারজাত করছে। তারা বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে এবং তারা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতেও তারা দিচ্ছে এগুলো, এবং এটার জন্য আজকে এটা ফেলে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এই অভিযান কি আপনাদের অব্যাহত থাকবে, না দেখা যায় অনেক অভিযান শুরু করে আবার শেষ হয়ে যায়? আপনাদের কি এই অভিযানটা অব্যাহত? ভোক্তা অধিদপ্তর কীরকম হয়েছে, ভোক্তা অধিদপ্তর সবসময় যে সংকটকাল চলছে, সেই সংকটময় মুহূর্তে কিন্তু ভোক্তা অধিদপ্তর পাবনাকে আপনি পাশে পাচ্ছেন। যখন গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, যখন পেট্রোল সমস্যা হচ্ছে, যখন বাজারে পণ্যদ্রব্য সমস্যা হচ্ছে বা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে, তখনই আসলে ভোক্তা অধিদপ্তর নিয়মিত বাজারে আছে এবং আমরা সবসময় থাকবো। এই ধরনের সমস্যা শুনলে আমরা অবশ্যই সেখানে যাবো এবং ভেজালকারী বা যারা আছেন তারা উপযুক্ত শাস্তি পাবে। ধন্যবাদ।